মেলাঘরের শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মন হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে এবং পুলিশি দ্বিচারিতাকে ঘিরে ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানালো মৃতার পরিবার। গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে নারী গঠিত অপরাধ এবং গার্হস্থ্য হিংসা যেন রীতিমতো প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। একই রকমভাবে মেলাঘরের শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মনকে তার স্বামী মৃণালকান্তি বর্মন পরিকল্পনা করে শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন এদের সহায়তায় হত্যা করেছে অভিযোগ এমনটাই। যদিও ঘটনার দীর্ঘদিন অতিক্রম হয়ে চললেও পুলিশ সঠিক তদন্ত করছে না এবং দোষীদের শাস্তি প্রদানের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না, এমন দাবি মৃত শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মনের পরিজনদের। তাদের আরও অভিযোগ হচ্ছে, দিনের পর দিন তারা ন্যায় বিচারের জন্য এ দরজা থেকে ওই দরজায় ঘুরছেন, কিন্তু তারা কোনো ন্যায় বিচার পাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে মেলাঘর থানার পুলিশ নির্মমভাবে তাদের সাহায্য করার বদলে তাদের সাথে দুর্ব্যবহার করছে, এমন অভিযোগও করেছেন পরিজনেরা। এই পরিপ্রেক্ষিতে আজ ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে বলে মৃত স্কুল শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মনের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। এডুকেটেড মানুষ ছিল, ইভেন এমন ওনাদের কোনো টাকা পয়সার কোনো সমস্যা, ঠিক আছে। তাদের ছোট ছোট দুইটা বাচ্চা আছে, একটা ছেলে আছে 6 বছরের, একটা মেয়ে আছে 14 বছরের। আচ্ছা, কত থেকে এসে পুলিশ যদি মানুষের সহায়তা না করে তাহলে এই বাচ্চাটি বিচার কার কাছে পাইব? ঠিক আছে, বাচ্চাটির শিক্ষার ব্যবস্থা আছে, বাচ্চাটির মানে ট্রমাটাইজ হচ্ছে বাচ্চাটি, কারণ ঘটনা তারা বাড়িতে ঘটছে এবং তারা এই জিনিসটা দেখছে, ঠিক আছে। আর কতই লোকই সেরা যেন এই যেন নির্মমভাবে ঘটনাটা যে ঘটতেছে এটির বিচার কেটা দিব? পুলিশ যদি মানুষের সহায়তা না করে এই ব্যাপারটি কেটা দেখবো?